স্বাগত জানাচ্ছি ভ্রমণ বাংলার নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজ যাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম একটি জেলা খুলনার বাগেরহাটে। এখানে দেখব ইউনেস্কো স্বীকৃত ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ, হযরত খান জাহান আলীর মাজার ও দিঘি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আজ চলে এসেছি আমরা বাগেরহাটে। বাগেরহাটে আজ দেখবো ৬০ গম্বুজ মসজিদ, দেখবো এখানকার দিঘি, এখানে রয়েছে ঐতিহ্যবাহী মঠ। আর এই ঐতিহ্যবাহী জিনিসগুলো যদি আপনারাও দেখতে চান আমাদের সাথে, তাহলে আমাদের সঙ্গে থাকুন। চলুন দেখে আসি। কোথাও গেলে কোথায় থাকবো সেই বিষয়টা আমি একদমই ভাবি না। আমি ভাবি হচ্ছে কি খাবো, কোথায় খাবো। বাগেরহাটে বাঘ আছে কিনা আমি জানি না, তবে এই বাগেরহাটে যে খাবারের হাট থাকতেই হবে। কেননা পকেট খালি রাখতে পারি, কিন্তু পেট তো খালি রাখা যায়। আমি ভাই ভোজন রসিক মানুষ, আমাকে তাই পেট ভরে খেতেই হবে। তো সকাল সকাল চলুন পেট ভরে নাস্তা করে দেবো। বন্ধুরা, ৬০ গম্বুজ মসজিদে প্রবেশ করতে হলে প্রথমেই টিকিট কেটে নিতে হবে। প্রতি টিকিটের জন্য গুনতে হবে ২০ টাকা। নাস্তা করে মসজিদে প্রবেশ করে দেখি বেলা ১২টা বাজে। তাই ভিডিও শুট বাদ দিয়ে আমরা নামাজের প্রস্তুতি নিয়ে নিই। কেননা এটি একটি ঐতিহাসিক মসজিদ এবং আজ জুমাবার, তাই জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। ভিউয়ার্স, উজু করে নিলাম, এখন জুমার নামাজ আদায় করবো ইনশাল্লাহ। তো আমার কাছে মনে হচ্ছে আজকের জুমাটা আমার জন্য একটু অন্যরকম, কেননা ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ আজকে জুমা নামাজ আদায় করবো। তো ভিডিও এখন অব্দি তেমন রেকর্ড করতে পারিনি, নামাজের পরে করবো ইনশাল্লাহ। কেননা আমি নামাজকে এখন আগে প্রাধান্য দিচ্ছি। জুমার নামাজ এক, আর হচ্ছে এত পুরনো একটা মসজিদ, মানে ভিতর থেকে একটি আবেগ কাজ করছে। তো চলুন। এই মসজিদে নামাজ আদায় করে যে ফিলটা পেলাম, আসলে অন্য কোনো মসজিদে এরকম ফিল পাওয়া যায় না। সত্যি খান জাহান আলীর এক অপূর্ব নিদর্শন। বাগেরহাট সদর থেকে ৭ কিলোমিটার দূরে এই ৬০ গম্বুজ মসজিদ অবস্থিত। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটি নাম আসার পর থেকে দেশ ও বিদেশে বহু পর্যটক এখানে ঘোরাঘুরি ছুটে আসে এই মসজিদটি। প্রায় ৬০০ বছর পুরনো এই মসজিদের নাম নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কেউ কেউ মনে করেন এই মসজিদের ছাদ নেই, শুধু গম্বুজই ছাদ, সেজন্য এটি ছাদ মসজিদ নামে পরিচিত পায়। কিন্তু কালের বিবর্তনে রূপান্তরিত হয়ে এটি হয়ে যায় ৬০ গম্বুজ মসজিদ। বাংলাদেশের এক অনন্য মসজিদ হচ্ছে ৬০ গম্বুজ মসজিদ। পীর খান জাহান আলীর এক অনন্য কীর্তি হচ্ছে এই মসজিদ। তাই তো এই মসজিদের নির্মাতার নাম আসে বিভিন্নভাবে। এই বাগেরহাট জেলার মানুষ তাকে শ্রদ্ধা করে স্মরণ করে।
খান জাহান আলী নির্মিত এই মসজিদে 21 সারিতে একই সাথে প্রায় 3000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। সাথে রয়েছে মহিলাদের জন্য সুব্যবস্থা। যদিও মসজিদের ভিতর কোনো শিলালিপি নেই, তবুও মসজিদের দুপাশে দুটি শতবর্ষী গাছ এখনো কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই মসজিদ এরিয়ার ভিতরেই রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে আমরা ভিডিও করার অনুমতি পাইনি। বন্ধুরা, এখন চলে যাব হযরত খান জাহান আলীর মাজার ও দিঘি দেখার জন্য। খান জাহান আলী এমন একজন ব্যক্তি ছিলেন যার কৃতিত্বে এই অঞ্চলের মানুষ তিনি মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অঞ্চলের মানুষদের জন্য অনেক কিছু করেছেন, যার মধ্যে রয়েছে 360টি মসজিদ এবং তার সমপরিমাণ দিঘি। এই দিঘিটিও তারই নির্মিত। এটি দিঘির প্রধান ঘাট। এটি অনেক সুন্দর ও প্রশস্ত। এই দিঘিটি প্রায় 200 বিঘা জমির উপর নির্মিত। ইতিহাস থেকে এমন জিনিস পাওয়া যায়। মহিলাদের জন্য রয়েছে আলাদা ঘাট এবং এই দিঘির পানি শীতল ও অনেক সুমিষ্ট। আজ এখান থেকে বিদায় নিচ্ছি আমি তুষার আহমেদ। শুধু বাংলাদেশের